আলহামদুলিল্লাহ গাইস, বউরে নিয়ে হানিমুনে যেতেছি। ঠিক বউরে একবার নিয়ে গেছিলাম মালয়েশিয়ায়। ঠিক মালয়েশিয়া বউ হানিমুন করে মজা পাই নাই, তখন বউ অন্য দেশে নিয়ে যেতেছে হানিমুনে। ঠিক অনেক রাতে আমাদের ফ্লাইট, এই জন্য আমরা এয়ার পাইছি। আচ্ছা, তুমি এখন কই যেতেছ হানিমুনে? আর কি জানি ও মালয়েশিয়া নিয়ে গেছে। মালয়েশিয়া কি ভালো জায়গা? মালয়েশিয়া তো মানুষ অনেক সুন্দর দেশ, মালয়েশিয়া গেছে যায়, অনেক সুন্দর সুন্দর জায়গায় যায়। যেরকম এখন তুমি কই যেতেছো? দেখি কোন জায়গায় যেতে পারি। গাইস দেখেন, একবার নিয়ে গেলাম কয়দিন আগে, মানে হানিমুনে। ঠিক ওরা ওই হানিমুন ওই মানে মালয়েশিয়া পছন্দ হয় নাই, এই জন্য আমরা আবার আশারে নিয়ে আমরা অন্য দেশে যেতেছি হানিমুনে। তখন জানি না আশা এই ব্যাপার কি বলতেছে। আশা, তুমি যে এই একবার হানিমুন পেরেছি, তুমি তো তুমি গেছিলাম, এখন তো আবার আমি যেতেছি, বাচ্চা কাচ্চা তুই এই কি বলো? হানিমুন করতে কি বাচ্চা নিয়ে যায়? তবুও তো আমরা মনে করো একবার তো গেলাম দুইজন মিলে, আবার যে দুইজন মিলে গেতেছি, এটা এই বিষয়টা কেমন লাগে তোমার? আর এই বিষয়ে কি, ঘুরতে তো সবারই মজা লাগে নাকি? আমিও ঘুরতে ভালোবাসি, তার জন্য আমার স্বামী আমাকে দেখেন গাইস, ও পুরা রেডি হইয়া মনে করেন, পুরো প্রস্তুতি নিয়ে মনে করেন হানিমুনে যাওয়ার জন্য রেডি। ও মনে করেন এতটা খুশি। আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে। আচ্ছা, তুমি যে বারবার বিদেশে হানিমুন করতে চাইতেছো, তুমি এরকম ভাবে তো কেউ যায় না, মানুষ কক্সবাজার যায় অন্যান্য দেশে, তুমি বিদেশে কেন হানিমুনের জন্য পয়সা নিলা? আর দূরও কি জানি কয়, এখন নাকি বাংলাদেশে কি মানুষ হানিমুন করতে যায়? আর দ্বিতীয় স্বামী নিয়ে যাইতেছি, তাহলে ভালো টাকা পয়সা খোয়াই দেবো না, বুঝেন না? গাইস, নতুন বউরে নিয়ে হানিমুনে যেতেছি, জানি না এবারের আমাদের দ্বিতীয় হানিমুনের ট্রিপটা কেমন হইব আমরা জানি না এই বিষয়টা। আর আশা চাইলো হইলো মনে করেন ডিফেন্ড একটা দেশে যাওয়ার জন্য। এখন কোন দেশে যেতেছে আপনি জানতে পারবেন, এখন বলবো না। আশা, এখন কিন্তু বলবা কোথায় যেতেছো? অবশ্যই না, গেস করতে হবে কোন দেশে যেতে পারি। ঠিক, এখন এটা আমি লাইভও বলি নাই, আর এটা আমি হুট করে করছি, যেটা আসলে আমার ভিউয়ার্সদের সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এক্সাইটেড। কি কারণে তাদেরকে সারপ্রাইজ দেওয়াটা আমার সব থেকে ভালো লাগার মানে একটা পূর্ণ হয়ে দাঁড়ায়। তাই বলি যে আমি এর জন্য আমি তাদেরকে বলি নাই, আমি এটা প্রতিবারে ও যে হানিমুনে যেতে চাই, এই যে বিদেশ হানিমুন করতে বলেন কত টাকা লাগে, পরে বললাম আমি কক্সবাজার চলো, রাঙামাটি চলো, ওদিকে যাবো না। তুমি এই যে বিদেশে যাওয়ার জন্য তুই যা কাহিনী করতেছ। দেখ গাইস, আমি 1 মাস ধরে বিয়ে করে মনে করেন ভোরে অলরেডি দুইবার টিপ দিলাম হানিমুনের। আমি এখন খুব এক্সাইটেড। ঠিক, আশারে নিয়ে আসলে কি ও কি দুইবার বলে হানিমুন করতে পারে না অন্য কিছু করার জন্য যায়, একটু আপনারা অবশ্যই ভাববেন। তো গাইস দেখেন, আমরা এয়ারপোর্টে আছি, অনেক রাতে আমাদের ফ্লাইট, দেখতে পারতেছেন। ঠিক, আমরা এখন এই সময় ভিডিওটা নিছি, তো নিতে চাইছিলাম না। বিমান চলে যাবে। আরে বিমান চলবে না, রাখো ভিডিওটা করি, মানুষ জানতে হবে তো। গাইস দেখেন, ও হানিমুনে যাওয়ার জন্য মনে করেন ও ভিডিওই করতে যেতেছে না, গেট লাগাই দিতেছে। আর গেট লাগবে না। গাইস আপনারা জানাবেন, আমি আশাকে নিয়ে হানিমুনে যাইতেছি, মানে আমাদের ট্রিপটা কেমন হবে। আমি আসলে ওর একবার তো নিয়ে গেলাম হানিমুনে, মানুষ তো একবার হানিমুন করে আসা, তুমি আবার দ্বিতীয়বার কেন হানিমুনে যাইতেছো? আমার বাচ্চাগুলো রাখা যেতেছি, আমি আসলে খুব কষ্ট লাগতেছে। যে আপনারা আমাদেরকে দোয়া করবেন যেন আমরা ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে ফেরত আসতে পারি, এটাই কামনা করবেন। আর অবশ্যই আমাদেরকে ভালোবাসেন না বলেন, আমরা যদি কিছু হই আপনারা। আমি আসলে মনে করেন আমি খুব খুশি হয়েছি। আসলে দেশে তো 2 বাচ্চা নিয়ে বিয়ে করছি, বাচ্চারাও একসাথে থাকে, আসলে বউরে নিয়ে ওরকম সময় দিতে পারি নাই। ঠিক, এর জন্য বিদেশে যাচ্ছি আমরা হানিমুনের জন্য। আর আপনারা জানাবেন। আর দেখেন রাত্রের মধ্যে চোরের মতন রাত্রে ঠিক বাচ্চারা ঘুমায় আছে, আপনারা না বইলে আর কি এসে পড়ছি, 2জন মিলে হানিমুনে যাচ্ছি। অবশ্যই সবাই কেমন লাগে আর আমাদের হানিমুনের ট্রিপের জন্য অবশ্যই দোয়া করবেন, আর আমাদের পুরো ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই রেডি থাকবেন।